হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওর শুরুতেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি একে একে। দেখতেই পাচ্ছ, এদিকে মুসুর ডাল রান্না করেছি আম দিয়ে। মানে এই গরমে টক ডাল খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, তো তার জন্য টক ডাল রান্না করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা ভাত, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর একটা ছোট মাছ ভাজা রেখেছি আমার মেয়ের জন্য। তো ঝোলের মাছ খেতে পারে না, ওর জন্য মাছ ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ আলু দিয়ে একটা রুই মাছের একটা পাতলা ঝোল করেছি, খুবই ভালো লাগবে খেতে এই গরমে। আর হচ্ছে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা পুরো নতুন একটা জিনিস। লাউ আছে না, লাউয়ের যে দানাগুলো থাকে, একটা বড় দানা ছিল, মানে দানাওয়ালা লাউ ছিল। তো সেই লাউয়ের যে দানাগুলো, ওগুলো রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বাটা করেছিলাম, দারুণ লেগেছিলো খেতে। তো তোমরা একবার খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো গরম জল খেয়ে নিচ্ছি সকাল সকাল এক গ্লাস, কাজ টাজ সেরে তারপরে গরম জলটা খাচ্ছি। যাই হোক, এর মাঝে কিছুটা সময় চলেও গেছে, তারপর আমার আবার চা খাওয়ার টাইম হয়ে গেছে। তো কালকে আমি রুটি করেছিলাম অনেকগুলো, মানে সবার জন্য যেমন করি তেমনই। তো 19শে জ্যৈষ্ঠ যে বাবা লোকনাথের পুজো ছিল, তো আমার শাশুড়ি মা আবার খিচুড়ি নিয়ে এসেছিলো। তো খিচুড়ি সবাই খেয়েছিল বলে রুটি বেঁচে গেছিলো দুটো। তো ভাবলাম চায়ের সঙ্গেই খাওয়া যাক, খুবই ভালো লাগে। তোমরা কে কে খাও একটু কমেন্টে জানিও। আর এদিকে বৃহস্পতিবার কাজের শেষ নেই, এদিকে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, ঘর মুছতে হবে, জামা কাপড় ধুতে হবে। সব কাজ কমপ্লিট করে আবার ফিরে আসছি। সব কাজ হয়েও গেছে, তার মাঝে আমার খিদেও পেয়ে গেছে। তো আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই দিয়ে, আর ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু শসা কুচি দিয়েছি, আর একটু সামান্য একটা লঙ্কা কুচি দিয়েছি। তো এটা আমি খেয়ে নেব। তো পুরোটা খেতে পারিনি, তাই ভাবছি এরপর থেকে আমি অল্প করে ভেজাবো, বেশি ভেজানো হয়ে গেছিলো। আর একটা কলা খেয়ে নিয়েছিলাম, পাকা কলা। এটা হচ্ছে সবরি কলা বলে, সেগুলোই খুবই ভালো লাগে আমার সবরি কলা খেতে। তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর প্রায় বিকালে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকালে আমার গাছগুলোকে তোমাদেরকে একটু দেখাই। তো ওইদিকে দেখতেই পাচ্ছ একটা গাঁদা গাছ ছিল, ছোট্ট একটা ফুল ফুটেছে। আর এদিকে দোপাটি গাছ, আর হচ্ছে ওটা হচ্ছে শিব ঠাকুরকে দেয় কি ফুল গাছ যেন, আমার ঠিক মনে পড়ছে না। তোমরা জানলে প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে অপরাজিতা ফুল গাছ আছে, লঙ্কা গাছ আছে। আর হ্যাঁ, আমার শ্বশুরমশাই না আমাকে একটা মুসম্বি লেবু গাছ দিয়েছিল। তো অনেক মুসম্বি লেবু হয়েছিল, কিন্তু দুটো বেঁচে আছে। যাই হোক, এই দুটো আছে। আর কিছু পুঁইশাক গাছ দেখতেই পাচ্ছ, এখানে না প্রচুর পুঁইশাকের আগা পাতা বেরিয়েছিল। তো সেগুলো কেটে একদিন আমি তরকারি রান্না করেছিলাম, দারুণ লেগেছিলো। আর গাছ থেকে মানে ছাদ থেকে কেটে তারপর রান্না করার খেতে খুবই ভালো লাগছিলো। যাই হোক, আর এই লেবু গাছটা দেখো, আমার বিয়ের আগের থেকে এই লেবু গাছে প্রচুর লেবু হয়। তো আমার বিয়ে হয়েছে 2.5 বছর, তো প্রচুর লেবু এখনও হচ্ছে, দেখো কত ভালো লাগে দেখতে। আর এদিকে হচ্ছে কি বলে, লাউ গাছ আছে না, প্রচুর লাউ লাউ হয়েছে। তো এই মাসে নাকি লাউ খায় না, জানি না কতটা এটা সত্য। তো অনেকে নাকি বলে জ্যৈষ্ঠপুত্র থাকলে লাউ খায় না, তো যাদের প্রথম সন্তান ছেলে তারা খায় না। তো আমি এগুলো মানি না। যাই হোক, আমার মেয়ে প্রথম, তাও আমার শাশুড়ি বলেছে তুই খেতে পারবি, খা। তো আমার বাড়িতে আর সবাই যারা আছে তারা আমি রান্না করলে তারা খায়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।